আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডে। আজ আমি করে দেখাবো মাত্র একটি উপকরণ দিয়ে ঘরে তৈরি বাটার, তাও আবার ফ্রোজেন পদ্ধতি সহ। ঘরে তৈরি সব উপকরণই হয়ে থাকে স্বাস্থ্যসম্মত এবং হেলদি। আমার আজকের পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শিখে ফেলি কিভাবে বাটার তৈরি করা যায়। তো বাটার তৈরি করার জন্য আমি কিছু সর জমা করেছি। আপনারা যে বাসায় দুধ খান, গরুর দুধ, সেই দুধ থেকে আমি এভাবে সরগুলো জমা করেছি। তো আমি টিফিন বক্সে জমা করেছি, আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট প্লাস্টিকের বক্সেও এভাবে জমা করতে পারেন। আর এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। প্রতিদিনই তুলতাম আর তুলে তুলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতাম। নর্মালে রাখবেন না, নর্মালে রাখলে তাহলে সরটা গন্ধ হয়ে যাবে, বাটারটাও ভালো হবে না। তো ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মালি এনে তারপর এটাকে ব্লেন্ড করতে হবে। আমি একটি ব্লেন্ডারে যে বড় জগ আছে সেটা থেকে বেশ খানিকটা সর দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা একবারে দিব না, যেহেতু আমার এখানে বেশ অনেকটাই সর আছে। আর এই সরের ভিতরে দিতে হবে বরফ ঠান্ডা পানি। নর্মাল পানি কিন্তু দেওয়া যাবে না, জাস্ট যতটা সর তার ডাবল পানি দিতে হবে। তো পানি দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে 2 মিনিট আমি ব্লেন্ড করব। তো 2 মিনিট বলতে এটা না যে একবারে 2 মিনিটে আপনাকে করতে হবে, মানে থেমে থেমে 2 মিনিটের মতো হলেই বাটারটা তৈরি হয়ে যাবে। এবার সরটা থেকে দুধ আলাদা হয়ে গেছে, দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটাকে আমি একটা বাটিতে এবার ঢেলে নিব। তো সেম প্রসেসে আমি বাকি সরটাও ব্লেন্ড করে নিব। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক যে দুধ এবং সর মানে বাটারটা দেখুন একদম আলাদা হয়ে গেছে। আর এই ক্ষেত্রে ব্লেন্ড করতে টাইমটা একটু কম বেশি হলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, বাটারটা অলরেডি হয়ে যাবে। এই প্রসেসে করলে বাটারটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। তো এবার এটা থেকে আমি এই বাটারগুলো চিপে চিপে আলাদা করে নিচ্ছি। আর একটা বাটিতেও বরফ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এবার সরগুলো চিপে চিপে এই বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে। এই প্রসেসে একদম পারফেক্ট বাটার তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ সরগুলো আমি এইভাবে দিয়ে দিলাম ঠান্ডা পানির ভিতরে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে একদম চিপে চিপে এবার ফাইনালি একটা বক্সে আমি রেখে দিব। তো আপনারা প্লাস্টিক বক্সে রাখতে পারেন, আমি একটি কেকের মোল্ডে সেট করছি এটাকে। খুব ভালোভাবে চিপে নিতে হবে। তো আমি একটি পলি ব্যাগ দিয়ে তারপরে কিন্তু এটাকে দিচ্ছি, যাতে করে যখন আমরা বের করব সহজেই বের করা যাবে। একটু চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি। ঠিক একইভাবে আপনারা কিন্তু এয়ারটাইট প্লাস্টিক যে বক্স, সে বক্সেও কিন্তু এভাবে সেট করতে পারেন। যতটা চেপে চেপে সম্ভব, যাতে ফাঁক না থাকে, গ্যাপ না থাকে কোথাও, খুব সুন্দরভাবে এভাবে আমি সেট করে দিচ্ছি। উপরের অংশটা একটু হাত দিয়ে যতটা পারা যায় মসৃণ করে নিব। তো এইভাবে আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দেব। তো 2 ঘন্টা পর কিন্তু আমার বাটারটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন। তো এবার এটাকে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত এটা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো জিনিসে। আর আপনারা যদি এই পর্যায়ে মনে করেন যে পাউরুটির সাথে খাবেন, তাহলে ব্লেন্ড করার সময় একটু লবণ দিবেন, তাহলে সল্টেড বাটার হয়ে যাবে। তখন সেটাকে ব্রেডে দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন।
আর যে কোনো বেক আইটেম করার জন্য আনসল্টেড বাটারই দরকার, আমরা সবাই জানি। তো এইভাবে আমি ছোট ছোট পিস করে একটি আইসক্রিমের বক্সে রেখে দিচ্ছি, কারণ যখন লাগবে তখন একটা একটা করে পিস বের করে আমরা ব্যবহার করতে পারবো। আর এইভাবে আমরা বেশ কিছুদিন পর্যন্ত 2-3 মাস পর্যন্ত আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো। দেখলেন তো কত ইজিভাবে এই বাটারটা তৈরি হয়ে গেল। তো এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।